যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তানপুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়। আহা জমবে ধুলা তানপুরাটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক বিশাল পাহাড়। সেই পাহাড়ে আশ্রে বিশ্রে পড়েছে সাহিত্যের সব শাখা প্রশাখা। বিশ্ব সাহিত্য সংস্কৃতিতে বাংলা সাহিত্যকে পৌঁছে দেওয়ার একমাত্র কিংবদন্তি তিনি। কলকাতার ইষ্টকাকীর্ণ পরিবেশের বাইরে বাংলাদেশের কুষ্টিয়া, পাবনা, রাজশাহী জেলার পল্লী অঞ্চলের জনসংস্কৃতিতে নিবদ্ধ হয়ে নান্দনিক ও মূল্যবান গ্রন্থাবলী রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। শিলাইদহের কুঠিবাড়ি 1800 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের প্রপিতামহ দ্বারকানাথ ঠাকুরের নামে ক্রয় করেন ঠাকুরবাড়ির জমিদারি। এরপরের ইতিহাস কম বেশি অনেকের জানা। রবীন্দ্রনাথ ছিন্নপত্রে 1871 খ্রিস্টাব্দে তার দাদার সাথে রেলগাড়িতে চড়ে প্রথমে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে আসার কথা উল্লেখ করেছেন এবং 1892 খ্রিস্টাব্দে শিলাইদহের জমিদারি ভার গ্রহণ করেন। সেই ঐতিহ্যবাহী সংস্কৃতি নগরী কুমারখালীর মাটিতে রবীন্দ্রনাথের পূর্বাপর জমিদারি সূত্রে প্রথম শিলাইদহে আসলেও চারণভূমি হিসেবে পরবর্তীতে 1889 থেকে টানা 10-12 বছর এবং পরবর্তীতে 1914-15 খ্রিস্টাব্দেও শিলাইদহের মাটির জনসংস্কৃতিতে আকৃষ্ট হয়ে বসবাস করে অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। এ মাটিতে বসে সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা, কণিকা, কাহিনী, খনিকা, খেয়া, নৈবেদ্য এবং বলাকা কাব্যগ্রন্থের মতো বহু মূল্যবান কবিতা ও উপন্যাস, চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, তাছাড়া 10টি গল্পগুচ্ছ, গীতাঞ্জলির অধিকাংশ গান, গীতিমাল্য, গীতবিতান, নাটক, গোড়াই গলদ, চিরকুমার সভা, চিত্রাঙ্গদা, রাজা অচলায়তন, প্রবন্ধ, পঞ্চভূত, বিচিত্র প্রবন্ধ, পত্রাবলী, ইউরোপ যাত্রীর ডায়েরি, ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী,
ছিন্নপত্র, জীবনী, জীবন স্মৃতি রচনা করেন। এ মাটির বাউল কবি, বাউল সম্রাট লালন শাহ, গগন হরকড়া, কাঙাল হরিনাথ সহ নাম না জানা বাউল কবিদের সংস্পর্শে কবি সত্যিকার আধ্যাত্মবাদ সম্পর্কে জ্ঞাত হলেন। সেই জন্য তিনি নিজেই বললেন, আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে অনেক গানে আমি বাউলের সুর গ্রহণ করেছি। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শিলাইদহে ডাকঘরের পিয়ন গগন হরকড়ার, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেড়ে গানের সুরে রচয়িত। ও আমার দেশের মাটি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, নিশিদিন ভরসা রাখিস মেঘের কোলে কোলে, মালা হাতে খসে পড়া আমি যখন ছিলাম অন্ধ, পাগলা হাওয়ার বাদল দিনে ডাকবো না হে আকাশ বিহারী, নীরদ বাহন জল, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, আমি তখন ছিলেম মগন, আমার প্রাণের সুধা আমার নাই বা হলো পারে যাওয়া, সহ অসংখ্য দুর্লভ গান, অরূপ রূপের অধিকারী। শিলাইদহ জীবনে রবীন্দ্রনাথ জমিদারির উন্নয়নে আপ্রাণ চেষ্টা করেন। কেমন করে পল্লী ছেলে স্বয়ম্বর হয়ে উঠতে পারে তা তিনি নিজে অগ্রণী হয়ে শিলাইদহে করেছেন। এ অঞ্চলে প্রথম গোলালুর চাষ তিনিই শুরু করেছিলেন। বিভিন্ন প্রদেশ থেকে উন্নত ধান বীজ এনে কৃষকদের মাঝে বিতরণ, গুটি পোকার চাষ প্রভৃতি করেছেন। কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করে কৃষকদের স্বাবলম্বী করতে চেয়েছিলেন। সাহিত্য সাধনা ও বিষয় সম্পদ অবসরে কবি শিলাইদহ পল্লীর মানুষগুলোর কথা গভীরভাবে ভাবতেন। বাংলাদেশে রবীন্দ্রনাথ মানে শিলাইদহ, এটি দেশখ্যাত গবেষকরাই বলেন না। বিদেশি গবেষকরাও বলেন রবীন্দ্রনাথ মানেই শিলাইদহ, তারপর অন্য কোথাও। রবীন্দ্রনাথ শিলাইদহ কুটি বাড়িকে ঘিরে কাচারি বাড়ি, ব্রিটিশ ভারতের তৎকালীন নদিয়া জেলার সর্ববৃহৎ দাতব্য চিকিৎসালয় সহ টেগোর লজও এই শিলাইদহে গড়েছিলেন। এ মাটির সোদা গন্ধে মাতোয়ারা হয়ে অনেক মনীষীদের আগমন ঘটে এখানে। আন্তর্জাতিক লোককবি বাউল সম্রাট লালন সাঁইজি, কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, গ্রাম সাংবাদিকতার পথিকৃৎ গ্রাম বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদার, ব্রিটিশ বিরোধী যুগান্তরের নেতা বিপ্লবী বাঘা যতীন, বিপ্লবী কাজী মিয়াজান, রায় বাহাদুর, জলধর সেন, আকবর হোসেন, ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়, গীতিকার মাসুদ করিম, জোবেদা খানম সহ অসংখ্য মনীষী।
আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে। এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো নিরুপায়। তিনি এদের মুখে নিজে হাতে কিছু তুলে না দিলে এদের আর গতি নেই। পৃথিবীর স্তন যখন শুকিয়ে যায় তখন এরা কেবল কাঁদতে জানে। কোনো মতে একটুখানি ক্ষুধা ভাঙলেই আবার তখনই সমস্ত ভুলে যায়। খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়, পাখি ধরতে পারলে মন বেরি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়। তাই তো কবিগুরু শিলাইদহের পদ্মার তীরে বাউল সাধকদের একতারা হাতে চলার দৃশ্য অমর করে রেখেছেন তার কবিতায়। কতদিন দেখেছি ওদের সাধককে একেলা প্রভাতের রৌদ্রে সেই পদ্মা নদীর ধারে, যে নদীর নেই কোনো দ্বিধা, পাকা দেউলের পুরাতন ভিত ভেঙে ফেলতে দেখেছি এক তারা হাতে চলেছে গানের ধারাবে, মনের মানুষকে সন্ধান করবার গভীর নির্জন পথে। তোমাকে একটা কথা বলিয়া রাখি। গুরুদেব বলুন। কিছুদিন যাবৎ একটি বিষয়ে আমি বড়ই উদ্বিগ্ন বোধ করিতেছি। বাংলার নিজস্ব আর্ট আইডিয়া ক্রমেই বিদেশি প্রভাবে নষ্ট হইয়া যাইতেছে। কিছুদিন পর আমাদের খাঁটি দেশীয় শিল্পের নিদর্শন লোপ পাইবে। তাই আমি এ সকল নমুনা সংগ্রহের কাজে ব্যস্ত হইয়া পড়িয়াছি। বেড়াই ঘুরে আমি কোথায় পাবো তারে, লাগি সেই হৃদয় শশী সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হতো খুশি দেখ না নয়ন করে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে। শোনো বাউল, তোমাদের এই একতারা সুর বারে বারে আমায় টানিতেছে। তোমাদের এই গান আমার চিন্তায় বিশ্বমুখী অভিযানে নাবিকের কাজ করিয়াছে। এই বাউল গানগুলি আমার মধ্যে এক রহস্যময়ী জগতের দ্বার উন্মোচিত করিয়াছে। আমি পেয়েছিলাম আধ্যাত্ম প্রবেশের স্বর্ণসিঁড়ির সন্ধান। চলো তো মোহিত, দেখি কোথায় কি ঘটি। বঙ্গবন্ধুর ঘোষিত স্বপ্নে শিলাইদা কুঠির বাড়িতে
স্বপ্নে শিলায় দাগ কুটি বাড়িতে বঙ্গবন্ধুর ঘোষিত স্বপ্নে শিলায় দাগ কুটি বাড়িতে। তোমাদের মধ্যে সকল কিসের চিৎকার? তোমরা কেন আবেগে লাফাইতেছ? আমার কাছে শিলাইদা, শাহজাদপুর, প্রতিশর, দক্ষিণদিহি সবই সমান। সবখানে আমি চষে বেরিয়েছিলুম। তবে এ কথা সত্য, তোমাদের শিলাইদাহের মাটি আমাকে বেশি টেনেছিল। তাই আমি বারবার তোমাদের কাছে ফিরিয়া আসিতে চাহিয়াছিলুম। তোমরা আর আমায় নিয়ে টানা হেঁচড়া করিবে না। তোমাদের এ অসভ্যতা টানা হেঁচড়া আমাকে লজ্জিত করিতেছে। তাই আমি এ বঙ্গরে বড্ড বেশি ভালোবাসিয়াছিলুম। শিলাইদাহের এ মাটিতে আমি আজীবন আমার সাহিত্যের পুষ্টি খুঁজে পেয়েছিলুম। আমি চললুম, তোমাদের কাছে আমার আকুতি, তোমরা বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে কলঙ্কিত করিবে না। তোমরা সঠিক ইতিহাস তুলে ধরিবে বিশ্বের কাছে। তোমরাও গর্বিত হইবে বিশ্ব সাহিত্য সংস্কৃতিতে। বিদায় বন্ধুরা, বিদায়। কবিগুরু যখন শেষবার শিলাইদহ ঘুরে গেলেন, তিনি উৎকণ্ঠিত চিত্তে লিখলেন এই কবিতা আর বললেন, শিলাইদহ ঘুরে এলুম, পদ্মা তাকে পরিত্যাগ করেছে। তাই মনে হলো বিনা আছে তার নেই, তার না থাকুক, অনেক কালের অনেক গানের স্মৃতি আছে। ভালো লাগলো, সেই সঙ্গে মনকে মন উদাস হলো। ঐতিহ্য জাতিসত্তার শেকড়, একে বাঁচিয়ে রাখতেই হয়। রবীন্দ্রনাথের প্রথম কথা কি ছিল তা অনেকের না জানা থাকলেও শেষ কথা ছিল তার শেষ লেখা গ্রন্থের শেষ বাক্য, আরেকবার শিলাইদহ গেলে। কবির জীবন সায়ান্নের আক্ষেপ সবই তেমনই আছে। কেবল আমার চিরপরিচিত পদ্মা শিলাইদহ থেকে দূরে কোথায় চলে গেছে, তার আর নাগাল পার্য নেই। কবির এই করুণার্তি, লোকসংস্কৃতির ভাণ্ডার, শিলাইদহের মাটির স্বাদ কি কেউ কখনো ভুলে থাকতে পারে, নাকি ভোলা যায়? শিলাইদহে বঙ্গবন্ধুর ঘোষিত স্বপ্ন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র একাডেমি ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা গেলেই কেবল পিপাস মিটবে রবীন্দ্র ভক্তদের।